মাথা কেটে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কালগুনি, জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার জালগুনি। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া এই দুর্দিনে দুঃসময়ে বুকে আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত আছেন প্রিয় নেতৃবর্গ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল স্তরের কাউন্সিলরবৃন্দ, সভাপতি, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যদি সিদ্ধান্ত নেয় একটা পথসভা করব, তাহলে সেটা পথসভা থাকবে না, জনসভায় পরিণত হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যদি সিদ্ধান্ত নেয় একটা জনসভা করব, তাহলে সেটা জনসভা থাকবে না, জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। সেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আজকের এই আলোচনা সভা ক্ষুদ্র পরিসরে হচ্ছে, এটা আমাদের জন্য দুঃখ, ব্যথা এবং বেদনা। সকল প্রিপারেশন ছিল, ভিতরে গেলেই দেখতে পারবেন সব কিছু ভণ্ডুল করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে রেখেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের ঘুম ভাঙে দুঃস্বপ্ন দেখে, বাংলাদেশের 18 কোটি মানুষের সকালবেলা পদযাত্রা হয় দুঃসংবাদ শুনে। প্রিয় বন্ধুরা আমার, এই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যদি চলতেই থাকে আর বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এর প্রতিবাদ না করে, তাহলে এক সময় দেখা যাবে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশে থাকবে না। ইতিপূর্বেই অলরেডি স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। গণতন্ত্র বাংলাদেশের আনাচে কানাচে, পথে প্রান্তরে, শহর বাজার গঞ্জে মুখ থুবড়ে পড়ে আছে। প্রিয় বন্ধুরা, আগামী দিনে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আন্দোলনকে যদি বেগবান করতে চাই, তাহলে সুনেতৃত্ব এখানে নিয়ে আসতে হবে। আজকে আমরা যে কথাটা মুখে বলতে পারতেছি না, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের ভিতরে চাপা রাখতে হচ্ছে। আমরা জোরে কান্নাকাটি করব, বাংলাদেশে এই পরিস্থিতিও বর্তমানে আমাদের নেই। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা একটা সুসংগঠিত একটা সংগঠন এখানে তৈরি করে আগামী দিনে আন্দোলন বেগবান যাতে আমরা করতে পারি, সেই সংগঠনে একটা কমিটি সুন্দর উপহার দেবে, এই আশাবাদ ব্যক্ত করে নাটোর জেলা বিএনপি থেকে অনেক নেতৃবর্গ